من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم নবীজির উপর মহব্বতের স্বরে দুরূদ পড়েন। দুরূদ পড়লে অনেক ফজিলত আপনারা শুনেছেন, নিশ্চয়ের আগে আলোচনা হয়েছে। একবার দুরূদ পড়লে 10টা রহমত দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা দরজা বুলন্দ করে দেওয়া হয়, 10টা নেকি দান করা হয়। আর হাদিসের মধ্যে আল্লাহ পাক বলছেন, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতুল মুকাররমায় চলে যান হজ করার জন্য, কাবা শরীফকে তওয়াফ করেন, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ শরীফের চেয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান বেশি। সুবহানাল্লাহ। নবীজি আরশে আজিমে গেলেন, মেরাজে গেলেন, এই সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন নবীজি। সিদরাতুল মুনতাহা থেকে নবীজির সম্মান বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিম আপনারা নাম শুনেছেন, এই আরশে আজিমের চেয়ে নবীজির সম্মান বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম সংরক্ষিত অবস্থায় লিপিবদ্ধ ছিল, লিখিত আকারে লৌহে মাহফুজে। আপনারা শুনেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষিত অবস্থায় কোরআনে কারীম রেখেছিলেন। সেই লৌহে মাহফুজ থেকে আমাদের আপনাদের নবীর সম্মান বেশি। সুবহানাল্লাহ। সুতরাং যখন নবীর শানে দুরূদ পড়া হবে, আমরা মহব্বতের স্বরে মন ভরে দুরূদ পড়ব, বলি ইনশাআল্লাহ। এই জন্য নবীজি হাদিসে বলছেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে বসে, শুইয়া শুইয়া, হেঁটে হেঁটে, যে কোনো অবস্থায় দুরূদ পড়েন না কেন, আল্লাহ পাকের একদল ফেরেশতা 24 আওয়ার্স অন ডিউটিতে আছেন। এদের ডিউটি অফ নেই, 24 আওয়ার্স অন ডিউটিতে থাকেন। আমি আপনি দুনিয়ার মুসলমান জিন্নাত এবং ইনসানে যা দুরূদ পড়ে, সেই দুরূদগুলি নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাংলাটিলা বড় মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই মাহফিলের প্রধান অতিথি আমাকে দেওয়া হয়েছে। সেই সম্মানের যোগ্য ব্যক্তি পাত্র আমি না, অরিজিনালি সম্মানের যোগ্য ব্যক্তি বা পাত্র ছিলেন উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, অত্যন্ত অসুস্থ মানুষ, বর্তমানে গুয়াহাটি মেডিকেলে আছেন। আমরা সকলে জানি আল্লাহ পাক যেন সিহহাতে আমিলা কামিলা দাইমা ওনাকে দান করেন, বলি আমিন। আমার বড় মহব্বতের মানুষ। আর আপনাদের ইমাম
আমার খুব মহব্বতের মানুষ আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুম, উনিও আমাদের দিকে বা বরাকবেলি ত্রিপুরা প্রতিটি জায়গায় প্রোগ্রামে যান। আমাকে ফোন করে বলেছেন আল্লাহ পাকের মনসা হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করেছেন, আমিও আসতে পেরেছি, আপনারাও বসতে পেরেছেন, এই জন্য আল্লাহ পাকের অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা তো অনেক শুনেছেন। বর্তমানে আমরা ওয়াজটা ট্রেডিশন বানিয়ে ফেলেছি। আমি অনেক সময় এইবার বলেছি ওয়াজকে আমরা বিজনেস বানিয়ে ফেলেছি, কমার্শিয়াল। আপনারা কমার্শিয়াল বুঝবেন, এই কমার্শিয়াল বানিয়ে ফেলেছি। আমার কিন্তু আলোচনা বা ওয়াজ কমার্শিয়াল না, অরিজিনাল। আমি সত্যি কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার কিন্তু ওয়াজটা কমার্শিয়াল বা বিজনেস না। দিনের মুজাহিদ হিসাবে যতটুকু পারি তুচ্ছ বান্দা হিসাবে, নগণ্য বান্দা হিসাবে খিদমত করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। আমি আলোচনা করব সামান্য ঘণ্টাখানিক সময়, শান্তি সহকারে বসার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দিন। আলোচনা হলো কি আলোচনা করব নিজেই ভেবে পাচ্ছি না। আমি যা বলবো হয়তো আপনারা তা জানেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, যিনি যা আলোচনা করেন আপনাদের জানা, কিন্তু জানলে আমাদের হবে না। জানি তো আমরা প্রত্যেকে বেশিরভাগ জিনিস জানি। একটি জিনিসের অভাব আমার আপনার মধ্যে, সেই জিনিসটার নাম হলো আমল। আমল করতে হবে। আমল না থাকলে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং চেষ্টা করব আমরা সকলে মিলে আমল করি, আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। মূল বস্তু হলো নবীজি হাদিসে বলছেন, এই যে আপনারা সন্তান সন্ততি সমস্ত জীবন ব্যয় করেছেন, সমস্ত জীবন নষ্ট করেছেন, সমস্ত জীবন আপনি অতিবাহিত করতেছেন কার জন্য? ছেলেমেয়ের জন্য। আপনি চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনি মেঘালয়, মিজোরাম, মণিপুর, বেঙ্গালুরু, সৌদি, দুবাই, কাতার ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছেন। শুধু মানি আর মানি, টাকা ইনকাম করছেন। কি জন্য? ভবিষ্যৎ, ফিউচারের জন্য। মানুষ টাকা ইনকাম করে ভবিষ্যৎ, ফিউচারের জন্য। আপনার কি ভবিষ্যৎ আছে, কি ফিউচার আছে? মরার সময় আপনি কি কবরে টাকা নিয়ে যাবেন? না, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, ভাই বোনদের জন্য আপনি ফিউচারের ব্যবস্থা করে যাচ্ছেন। কিন্তু এটা তো মসজিদ। এই মসজিদের ঘরের ভিতরে বসে বলছি, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বলবেন, হে অমুকের পিতা, যাও জান্নাতের ভিতরে চলে যাও, সেই দিন আপনার ছেলে গিয়ে জান্নাতের রাস্তা আগলে দাঁড়াবে, মেয়েটা গিয়ে জান্নাতের রাস্তা আগলে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আপনাকে বলবেন, অমুক হাজি সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, যাও, তোমার সাদকায়, তোমার নামাজে, তোমার রোজায় আমি খুশি, জান্নাতে যাও। ছেলে গিয়ে সামনে দাঁড়াবে, গেট বন্ধ করে, মেয়ে সামনে দাঁড়াবে, গেট বন্ধ করে। আহারে, এই ছেলের জন্য দুনিয়ায় মিথ্যা বলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এই ছেলের জন্য, এই মেয়ের জন্য মানুষের সাথে ঠকঠকামি, দালালি, মানুষের সাথে প্রতারণা করেছেন। আর এই ছেলে মেয়ে জাহান্নামে, জান্নাতে যাওয়ার সময় সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমে, এই ছেলে মেয়ে সামনে দাঁড়াবে আর সামনে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আমার মা বাপ দুনিয়ায় আমাকে গুমরা করেছেন, বিপদগামী করেছেন, আমাকে আলিম বানান নাই, শিক্ষা দেন নাই। মেয়েটা বলবে, আলিম বানান নাই, হাফিজ বানান নাই, আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি। শুধু যদি আমার মা বাপ আমাকে আলিম বানাতেন, আমি শিক্ষা দিতেন, আমাকে নামাজি বানাতেন, দিনদার বানাতেন, আমি দুনিয়ায় গুনাহ করি না। অভিযোগ দেবে পিতামাতার উপর। মেয়েটা, ছেলেটা বলবে, আল্লাহ তাআলা, আমার পিতাকে জান্নাতে দিতে পারবেন না, আমার হকে জাহান্নামের ফয়সালা হয়েছে, সব জিম্মাদার আমার পিতামাতা। সুতরাং আমার কারণে আমার পিতামাতাকে জাহান্নামের ফয়সালা করে দেন। এই মেয়ে এবং ছেলের কারণে কিয়ামতের দিন লক্ষ কোটি পিতা জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ। আর লক্ষ কোটি পিতা ছেলের কারণে জান্নাতেও যাবেন। কিভাবে? এর বিপরীতে নবীজি বলেছেন, ছেলেটা মেয়েটা যদি আলিম হয়, ছেলেটা মেয়েটা যদি আলিমা হয়, নবীজি বলেছেন কিয়ামতের দিন
একটা মেয়ে অথবা একটা ছেলেকে যদি আলিম আলিমা বানাতে পারেন, তার গোষ্ঠী বংশ খানদান থেকে 70 জন মানুষকে সুপারিশ করে জাহান্নামী মানুষ, জাহান্নামের পারে জাহান্নামের লঙ্গর দিয়ে হাত পা বেঁধে রেখেছেন ফেরেশতারা। এমন মানুষদেরকে রক্ষা করে এই আলিম ছেলে মেয়েটা জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এত ফজিলত হয় আপনার ছেলে, মনে রাখবেন, হয় আপনার ছেলে জান্নাতে যাওয়ার কারণ হবে আপনার ছেলে মেয়ে, নয় জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি হয় জান্নাতে যাওয়ার কারণ হবে, নয় জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিভাবে আমি বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, কোন মানুষ, কোন পিতা নেই দুনিয়ার জমিনে, এমন কোন পিতা নেই দুনিয়ার জমিনে যে পিতা চান না ওনার ছেলেকে যেন শিক্ষিত না করেন। প্রতিটি পিতা, প্রতিটি মাতা চান তার ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার। প্রত্যেক পিতায় আমরা চাই একদম টেলাওয়ালা, রিক্সাওয়ালা, কোটিপতি, ইঞ্জিনিয়ার, ডক্টর সবেও চাই আমার ফুয়াগুড়ি বালা শিক্ষিত বানাইতাম, চাই না? আমার ফুড়িগুড়ি বালা একদম শিক্ষিত বানাইতাম, যদি পারি আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, ডক্টর, ইঞ্জিনিয়ার বালা টেট পাস করাইয়া চাকরি ধরাইতাম, সিটেট পাস করাইতাম, সবেও চাই নানি। কোনো মতে নিয়ে এক ধরনের এক লাইনে সাজো লাগি যায়, সবেও চাই, ওরকম চাই। চাও, আমি নিষেধ দিয়ার না, কিন্তু ছেলেমেয়েরা শিক্ষিত বানাইতে পারতাই না। কিছু মানুষে বুঝিয়ে বইছি এই কথা যে শিক্ষা এগুলো মনে হয় টেকা দি মিলে। আমি তো কোটিপতি মানুষ, আমার টেকা আছে, গ্রামের মাঝে আমি টেকাওয়ালা মানুষ, আমার ছেলেরে দিব প্রাইভেট স্কুলও। আমরা বুধবাইছি মনে হয় প্রাইভেট স্কুলে পড়া বেশ হয়, খারাপ পাইও না, আমি প্রাইভেট বিরোধী নাই। আরে বাবাও যে দেয় তোমার প্রাইভেটও গুতাইতরা, এটা হাতগুলি না সরকারি স্কুলে পড়িয়ে মাস্টার হয়েছ, হ্যাঁ। আর সরকারি স্কুলের মাস্টার যে গুণ, এগুন তোরা সরকারে বৎসর 15 দিন, 20 দিন, 10 দিন ট্রেনিং দেওয়ার, তোমার প্রাইভেট স্কুলের মাস্টার দেখো হাবুলি হাইয়ার সেকেন্ডারি পাস, আর একদিন জীবনে ট্রেনিং দিছিলেন নি তাই, হ্যাঁ। আর তুমি আর আমি বুঝিয়ে খারাপ পাই না, আমি প্রাইভেটের বিরোধী মাতি না, আগেও হইয়া। সুতরাং তুমি আর আমি বুঝিয়ে বইছি, কথা প্রসঙ্গে আইছে যে আমরা বুঝিয়ে বইছি প্রাইভেটে আমার ছেলেমেয়েরে দিমু টাকা আছে, আমার ছেলেমেয়েরে প্রাইভেটে দিমু ফিসে না লাগাইমু মাস্টার 5 জন, জোর বাদে এগু টিউশন পড়াইবো, আসর বাদে একজনে পড়াইবো, সন্ধ্যা পরে একজনে পড়াইবো, ফজর পরে আর একজনে পড়াইবো, পারলে রাইত ছেলেরাই তো আর একজনে পড়াও, আমার কোনো সমস্যা নাই। তোমার মেয়েরে ছেলেরা পড়ার টাকা দিয়ে আমার সমস্যা কি? আমি এই কথা বুঝাইতেছি। আর কিছু টেকালা মুসলমানে আমরা বুঝিয়ে বইছি প্রাইভেটও দিব, করে টিউশন মাস্টার লাগাইমু, 9, 10, 11, 12 আমার ছেলে মেয়ে যাইব, খাতার বান্ডিল কিনিয়া দিমু, কলম কিনিয়া দিমু, বই পুস্তক কিনিয়া দিমু, আমার ছেলে মেয়ে শিক্ষিত বানাইলিমু, সাব্বাস বেটা মেট্রিক পাস। আমরা কিনছু মানুষের ধারণাওয়ালা, প্রাইভেটও ভর্তি করবো, আর যা লাগে খাতা কলম মাস্টার কতগুলো লাগে ফুড়িয়াইয়া কইস কতটা মাস্টার লাগে ঘরে লাগাইয়া দিমু, প্রাইভেট পড়াইবা। অঙ্কর এগো দিমু, বিজ্ঞানের এগো দিমু, লাগে অঙ্কর এলজাব্রার এগো দিমু, জিওমেট্রির আর এগো দিমু, ট্রিগোনোমেট্রির আর এগো দিমু। সিস্টেম আলাদা, অঙ্কর লাগে এই কোনা ইংলিশের লাগে গ্রামারের এগো দিমু, আর প্রোজ পোয়েট্রির আলাদা আলাদা দিমু। টেকা আছে তো, টেনশন নাই। মানে আমি এই কথা বুঝাইতে চাই। আর আমরা কিছু মানুষে বুঝিয়ে বইছি টেকা দিয়ে আমার ছেলে মেয়েরা শিক্ষিত বানাই দিমু। আমার টোটাল মূল কথার সারাংশ ওটা, আমি প্রাইভেটের বিরোধী কথা কই না, বারবার কইয়ার। আমার কথার মূল সারাংশ ওটা যে আমরা কিছু মানুষে বুঝিয়ে বইছি টেকা দিয়ে শিক্ষিত বানাই দিমু, হবে না। আরে বাবা, আপনারা চিন্তা বিবেচনা করে দেখুন, সবর তো বিবেক আছে। এখন তো আমি ফালতু মাতিয়া আপনারা সামনে থেকে যাইতে পারতাম না, বিবেক দিয়ে ধরে লিবা যে এই যুগে যদি টেকা দিয়ে শিক্ষা কিনে যাইতো, ছেলে মেয়েরা শিক্ষিত বানানি যাইতো। বাকি দেশের কথা ছাড়ি দিলাম, আমার করিমগঞ্জের ডিস্ট্রিক্টের সব টেকালা বাবা হলে তান্তানোর ছেলে মেয়েরে হাইয়ার এডুকেটেড পার্সন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলিলা অনে, বানাইলিলা নানি অনে। কিন্তু তোকাই দেখিও শিক্ষিত টেকালা বাবার হরুতে আরো বেকার ব্যস্ত কর, অরিজিনাল কই আমি, হ্যাঁ। টেকালা বাবার হরুতা বেকার থাকে, এখানে বাবার টেকা আছে, তার টেনশন নাই। আমি পড়লেও আমার জীবন যাইব, না পড়লেও যাইব, যেগুন উড়াইবার ওগুন উড়াইবো আমি। দেখবেন আপনারা চিন্তা করে, এই সমাজে আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ শিক্ষিত হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছেন, তত মানুষ নিম্ন স্তরের গরিব ঘরের সন্তান ছিলেন। সুবহানাল্লাহ। এই ভারতের মিসাইল ম্যান যাকে বলা হয় ডক্টর APJ আব্দুল কালাম, আমাদের মুসলমানের গৌরব সন্তান, একজন মাঝির সন্তান ছিলেন, ছেলে ছিলেন। নদীত ও লঙ্কাই নদী আছে আপনার কিনারও, লঙ্কাই নদীর সারাদিন নৌকা চালিয়ে 10 টাকাও বড়া আবহাওয়া আইসে না এখন, মনে অফার থেকে অফার নিলে 10 টাকা করে দিলেই বলি,
আগে আমরা পড়েছি যখন অ্যাসাইনমেন্ট সিনিয়র তখন আটানা বক্কাও যাইতাম পেশা বকল মোল্লাটা দিকে ওটা বক্কা নিত হ্যাঁ 10 টাকা এখনো পড়া নাই সারাদিনে 500 টাকা তো মানে মুশকিল এক নৌকার মাঝি করিয়া সারাদিনে 500 টাকা এখন কোনদিনও মিলানো মুশকিল তখন কোনদিনও কত আসিল চিন্তা করেন এই মাঝির ছেলে এপিজে আব্দুল কালাম অত দূর হয়ে গিয়া কিনা করতে আপনারা সমষ্টির উদাহরণ আছে কামরুল হক আপনাদের বাদারকান্দি কলেজ যিনি এস্টাবলিশ করেছেন আমি তখন সাফেলা উয়ালো বা দুমো পড়তাম অনেক সময় অনেক দিন ওনার সাথে আমি ঘোরাফেরা করেছি চলাফেরা করেছি আমার কণ্ঠ সুন্দর ছিল বড় মহব্বত করতেন আমাকে ওনার ভাই মাহবুবুল হক মেঘালয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আলিমদের শান গর্ব ওলামায়ে কেরামের শান গর্ব আরে ভাই উনি তো নিজেই বলেন আপনারা শুনেছেন 2 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন আরে কত ধনী ছিলেন 2 টাকার মালিক আসলা ধনী মানুষ নি 2 কোটি নাই অনলি 2 টাকা 2 টাকা দিলে নিবানি তোমরা এটা মারি বালাই দিবা দোকানে চলে উনাই গিয়ে এখন চলেনি হ্যাঁ ও 2 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন আজকে কোটি কোটি টাকার মালিক বেটা চাইলে কি তারা করতে পারবে এখন হ্যাঁ শিক্ষিত শিক্ষার টাকা দিয়ে কিনা যায় না সুবহানাল্লাহ উদাহরণ তো গাউত না নি আপনারা রেগুলো হ্যাঁ আর দূরে গিয়ে আমি কিতা করতাম আর দূরে যদি যাই মুসলিনী আপনারা নাম শুনেছেন প্লুটো অ্যারিস্টটল আপনারা নাম শুনেছেন যারা এইচএস সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়তেছেন ডিগ্রিতে পড়তেছেন পলিটিক্যাল সায়েন্সে আপনারা দেখতে পারবেন অ্যারিস্টটল প্লুটো মুসলিনী হিটলার নাম শুনেছেন হিটলারের এত ক্ষমতা ছিল প্রতি মিনিটে 16 বর্গ মাইল চতুর্দিকে জয় করতে পারত 1 মিনিটে স্কয়ার হিসাবে খালি একদিকে না অবায় 24 কিলোমিটার অবায় 24 কিলোমিটার অবায় 24 কিলোমিটার অবায় 24 কিলোমিটার মিনিটে জয় করতে পারত তার ফোর্স তার সিপাহী দিয়ে সুবহানাল্লাহ একদম গরিব ঘরের সন্তান কোনো কোথায় ভাই জুতা সেলাই করার হুয়া কোনো বাজারে ঘুরিয়া খবরের কাগজ মানে নিউজ পেপার যেটা ওটা বেশিটা এখন মানুষের নিউজ পেপার সাইকেল আর বাইক আর স্কুটি দিয়ে বেসইন হেতু আসিল ঘরে ঘরে আটি বেশিটা আচ্ছা পত্রিকা বেশিয়া বেটা দালাম দুমালা বানাইতে পারবো নি হ্যাঁ ফেটু বালা করে ফালিতে পারতো না পত্রিকা বেশি পারবো নি ও লেভেলের মানুষ পৃথিবী বিখ্যাত ফিলোসফার দার্শনিক হয়েছেন সুবহানাল্লাহ কেনে বড় লোকের উপর শিক্ষিত খুব কম আমি বিরোধিতা করিয়েন না বড় লোক হলোর বেজার হইও না বড় লোক হলোর ছেলে মেয়ে শিক্ষিত হয় খুব কম কেনে যুবক ভাইয়েরা গরিব মানুষ টেলাওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর মানুষ সুদ খায় না ঘুষ খায় না বেবিচার করে নাহক ফয়সালা দিয়ে টাকা দিয়ে বিচার করে ফয়সালা দিয়ে ঘুষ খায় না জুলুম করে না জমিনে গেলে আইল টেলে না গরিব মানুষ আইল টেলব নি গিয়া কইব ও আমার টেকাও নাই করে জনও নাই আমি খাম নাই তোর লগে লাগাত যাইবার সেই জন্য 100% পিওর হালাল হক গরিবের টাকা নবীজি বলেছেন আকাশের নিচে জমিনের উপরে যদি কোনো মানুষের টাকা পবিত্র থাকে হালাল থাকে তাহলে যে মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে যা টাকা উপার্জন করবে রুজি রোজগার করবে এই মানুষের টাকার চাইতে পবিত্র টাকা দুনিয়ায় নেই সুবহানাল্লাহ এই হক হারাম টাকা সম্পদ খেলাপ এই বাবা হালাল টাকা খেলাপ তার ছেলে মেয়েকে খাওয়ালো আল্লাহ পাক হালাল টাকাকে কবুল করে নেন আর ছেলে মেয়ের মাথার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দান করেন আমরা শিক্ষা বস্তুটাও বুঝছি না কিতা আমরা এখনো ঘুমো রইছি আমরা ঘুমু শিক্ষা বস্তু কিতা বুঝিনি হ্যাঁ না যুবক ভাইয়েরা শিক্ষা বস্তুটা হলো কি বস্তু ভালো করে বোঝার চেষ্টা করেন কিতাবের মধ্যে লিখেছেন শিক্ষা বস্তুটা হলো আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের ফজল আল্লাহ পাকের কৃপা আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহর রহমত আল্লাহর দয়া নবীজি হাদিসে বলেছেন যে সমস্ত পিতারা যে সমস্ত মায়েরা হারাম খাদ্য খান আর ছেলে মেয়েকে খাওয়ান আর যে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা গুনাহ করেন এই সমস্ত ছাত্রছাত্রীদের মাথায় আল্লাহ পাকের রহমত নামক শিক্ষা দান করেন না বুঝা গেছে নি বড় বড় বুজুর্গ হলে একবার পড়িতে সারা জীবন মনে রইত আল্লামা তৈয়বুর রহমান নব্বর আল্লাহ মারকাদাহুর নাম জানি দেখছো আমি
বড় বুজুর্গর মুখ থেকে শুনছি যখন এমএ পরীক্ষা দিতাম ইউনিভার্সিটিত গেছেন গুয়াহাটিত গিয়া পরীক্ষার 1 ঘন্টা আগে লাইব্রেরি ঢুকিয়া কইছেন মুখ বই ওখান দেও আমি পড়িতাম বেটা আরো বহুত চিড়াইছে বলো সারা বছর থেকে ছাত্রই পড়িতা কিচ্ছু করতে পারছেন না আর তুমি 1 ঘন্টা আগে সাইয়া ফোকা বললে বেটা হাউইতা শেষ করে লিবাই ও সাইয়া গেছ চাইছই আধা ঘন্টা হইব সাইয়া বেটারা কইছেন ও আমার চাওয়া শেষ আপনার যদি কিচ্ছু দৌড়ানি থাকে ওখান থেকে আমার দৌড়াই ও বেটা যেমনি দৌড়ানি শুরু করছে আর তাই যেমনি কোয়া শুরু করছেন বই যে জেলা লেখা চলে সেম টু সেম সুবহানাল্লাহ হ্যাঁ এরপরও তো আর বই কিনা কিনে নাই কিচ্ছু নাই তো ওখান থেকে পরীক্ষা দিলাম গোল্ড মেডেলিস্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট গুয়াহাটি ইউনিভার্সিটির মধ্যে গোল্ড মেডেলিস্ট সোনার মেডেল পুরস্কার পাইলাম একটা ইউনিভার্সিটির মধ্যে টপার হওয়া তামসার ব্যাপার নেই এলপি স্কুলও টপার হওয়া যায় না আর ইউনিভার্সিটির মধ্যে হাজার হাজার ছাত্রের মধ্যে টপার হওয়া সুতরাং বাংলাটিলা অঞ্চলের পিতারা মায়েরা কান খুলে রাখবেন যদি ছেলেকে শিক্ষিত বানাতে চান মেয়েকে শিক্ষিত বানাতে চান 3টা জিনিসের উপর আমল করতে হবে কয়টা ইউ কিতাবি মাত আনোয়ারের মাত নাই আর আমার আবু বকর সিদ্দিক সাহেব আর সৌদি সাহেবের মাত নাই কিতাবর মাত ও 3 জিনিস যদি থাকে তো একবার লেখাপড়া দিয়াও মসজিদও বইয়া কসম খাইয়া আদা দি যাই আর আপনার ছেলে আলিম হইব হাফিজ হইব মেয়ে আলিম হইব হাফিজ হইব না বালা নামাজি ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব আনা হইব বালা একজন শিক্ষিত হইব সুবহানাল্লাহ একটা না একটা আল্লাহ পাকে কবুল করব যদিও 3 জিনিস থাকে বাট্টি ওয়াজ ফর্মুলা বানান 1 নম্বর জিনিস হলো কিতাবের ফর্মুলা মতে যদি ছেলেকে মেয়েকে শিক্ষিত বানাতে চান কিতাবের মধ্যে লিখেছেন এই সন্তান ছেলে মেয়ে জানা ছাত্রছাত্রী এই ছাত্রছাত্রীর পিতামাতা হালাল খাওয়া শুরু করে দেন 1 নম্বর আগে দেবো কইলাম আবু যদি ফুয়াফুড়িরে হাসাও শিক্ষিত বানাইতে চাও তে মা বাপে হালাল খাওয়া শুরু করে দেও যুবক ভাই ছেলে মেয়ে পাইছো বড় আশা তোমার করে আলিম বানাইতে হয় তোমার করে হাফিজ বানাইতে হয় মেয়েরে আলিম বানাইতে হয় ফুয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে আল্লাহ কবুল করে লিব কিন্তু এখন তাকে ওয়াদা করো আর কসম খাও আল্লাহ জীবনে হারাম জানিয়া খাইতাম না ভুল বশত যদি খাই তুমি মাফ দিতে হয় আর হারাম থেকে সব সময় বাঁচিয়া থাকবে এখান ও এখান হারামর লম্বা ওয়াজ আমি লম্বা ওয়াজ দিতাম না বেশ মাত না হারাম তাকি বাঁচিলে কিতালা বইব কিতাবের মধ্যে লিখেছেন হারাম তো কি যদি মা বাপ বেঁচে থাকতে পারো ছেলে মেয়েকে হালাল খাদ্য খাওয়াও এই যুগের আনোয়ার শাহ কাশ্মীরির মতো তোমার ছেলেকে আল্লাহ পাক বানিয়ে দেবে আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনি হ্যাঁ আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আব্বা বদরপুর খতমা বুখারী দেখলে আনজার শাহ কাশ্মীরি ও তান আব্বা আনোয়ার শাহ কাশ্মীরি তাই কিতাব তাই নিজে কিতাব লেখা কোনো সয়নয় আর 12 নাই অন্যর মাত নাই बेटाई नहीं दे किताब लिख रहा था किताब अनवर शाह कश्मीरी अगर मैं किसी किताब को सरसरी नजर से 1 मरतबा पढ़ लेता हूँ तो 15 साल तक मुझे याद रहता है सुभानअल्लाह माने हासुमुसुबु অবস্থায় যদি আমি কোনো বই পড়িলাই এক ফাত্তা না সারা খান অথবা সারা ডিস্ট্রিক্টের বই অথবা সারা দুনিয়ার বই 15 বছর পর্যন্ত অনেক বই অথবা আমি 1 সপ্তাহে অথবা 1 মাসে অথবা আমার জীবনে যা বই পড়েছি হাসুমুসু অবস্থায় বালা করি না 15 বছর পর্যন্ত সারা আমার মেমোরি সেভ থাকে সুবহানাল্লাহ চিন্তা করতারি কম্পিউটার ফেল মারব আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন আমি যদি ভালো করে শান্তিতে ধৈর্য সহকারে মন লাগাইয়া আমি যদি কোনো বই পড়ে নেই অথবা সারা দুনিয়ার বই পড়ে নেই আনোয়ার শাহ কাশ্মীরির কিয়ামত পর্যন্ত মনে থাকে সুবহানাল্লাহ এখন দোকান না যা বই আছে আনোয়ার শাহ কাশ্মীরি যা বই পড়তে পারে যদি পড়িলা মন লাগাইয়া তে মরব মরিয়া ফসিয়া হাড্ডি হইয়া কবর উঠতাকি হাসরের মাঠে উঠবো আনোয়ার শাহ কাশ্মীরি ভুলে না সুবহানাল্লাহ এটা নবী আর ফেরেশতা নাই বা জিন্নাত নাই মানুষের কথা কইয়া রো দেব কিতাবের মধ্যে লিখতেছেন ব্রিটিশ গভর্নর আমাদের দেশে ব্রিটিশ রুলিং করছে শাসন করছে এখনো ভারতবর্ষে স্বাধীন হয় নাই ব্রিটিশ গভর্নর লিখিত আকারে সমন দিয়েছে নোটিশ জারি করে দিয়েছে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেবে সমস্ত উলামায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন দারুল উলুম দেওবন্দ এলাকার মানুষ পেরেশান হয়ে গেছেন মানুষ মিটিং মিছিল করছেন যাতে ব্রিটিশ গভর্নর
দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দিতে না পারে, সেই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন। ব্রিটিশ তখন আমরা দেশে শাসন করে, এই ব্রিটিশ শাসন করা অবস্থায় ব্রিটিশ এক গভর্নরে লিখিত চিঠি দিলাইছে, সমন জারি করছে। সমন বুঝাইবা কইলে আপনারা, হ্যাঁ, যে দারুল উলুম দেওবন্দর লাইব্রেরি জ্বালাই দিত। মনে মনে কইবা লাইব্রেরি এখন জ্বালাইতো তো কি তৈছে জ্বালায় না। আরে ভাই কেন তো যেইতেই লাইব্রেরি না, পৃথিবীর লক্ষ লক্ষ বই পুস্তক, যেটা বই অন্য পৃথিবীর কোনোখানে পাওয়া যায় না, দারুল উলুম দেওবন্দর লাইব্রেরিতে আছে। সুবহানাল্লাহ। এলা বড় বড় লাইব্রেরি পৃথিবীর আর কোনো দেশও নাই, 2-3টা দেশও আছে। পাকিস্তান করাচি জামিয়া আল আজহর ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি আর দারুল উলুম দেওবন্দ সমস্ত এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং সবচেয়ে বড় লাইব্রেরি। সুবহানাল্লাহ। আপনার প্রতিটি বিভাগের জেনারেল কইন, ডাক্তারি কইন, ইঞ্জিনিয়ারিং কইন, তিব্বি কইন, আরবি কইন, ফতোয়ার কইন, ফেকার কইন, উসুলর কইন, সব বিভাগের বই পুস্তক দারুল উলুম দেওবন্দ লাইব্রেরিতে আছে। সুবহানাল্লাহ। তাও 1-2টা বই নয়, লাখো বই আছে। এখন এই লাইব্রেরিও খোলা হয়েছে, মানে অনলাইনে আপনার লাইব্রেরি ঢুকিয়া বইয়া বইয়া বই পড়তে পারবা, ডাউনলোড করতে পারবা, কোনো অবজেকশন নাই, প্রবলেম নাই, সব আছে। চিন্তা করো, আমরা নবীজির জন্মর আগর 400-500 বছরের আগর কিতাব আছে। সুবহানাল্লাহ। তামসার ব্যাপার নিতাব সংরক্ষিত অবস্থায় মিউজিয়াম। আপনারা বুঝবেননি, জাদুঘর বুঝেননি, 3-4-5 হরতে বুঝবাই জাদুঘর কাকে বলে। পুরানা বস্তুরে যেখানে মমি দিয়া রাখা হয়, গুয়াহাটি চিড়িয়াখানা আছে, কিন্তু আধুনিক পুরানা বস্তু অকল সংরক্ষিত অবস্থায় নষ্ট না হওয়ার লাগি রাখা হয়েছে, ঐতিহ্য হিসাবে, চিহ্ন হিসাবে, মেমোরি হিসাবে, আরো বলা বুঝবে। ওটারে হয় মিউজিয়াম। ঠিক তেমনি ভাবে ওখানে রাখা আছে দারুল উলুম দেওবন্দ লাইব্রেরি, মিউজিয়ামের মতো সংরক্ষিত অবস্থায় সাজাইয়া। আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় ছিলেন না, কিছুক্ষণ পরে মাদ্রাসায় আসলেন। এসে তিনি কল্পনা শুনতেছেন। প্রশ্ন করেছেন, কি হয়েছে, এত জল্পনা কল্পনা শুরু হলো, পেরেশান কেন সব মানুষ? একজন জবাব দিলেন, হুজুর, ব্রিটিশ গভর্নর সমন জারি করেছে, আমাদের লাইব্রেরি জ্বালিয়ে দেবে। যদি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এটা কিতাব পাই মুখানো, হাজার হাজার কিতাব, সারা দুনিয়া আন্দারি জীব। আনোয়ার শাহ কাশ্মীরি হাতে কাগজ নিলেন, কলম নিলেন, চিঠি লিখলেন, আর বাহকের হাতে দিলেন, পিয়নের হাতে দিলেন, বলতেছেন, যাও ব্রিটিশ গভর্নরের কাছে দেও। আনোয়ার শাহ কাশ্মীরি লিখে বলেছেন, হে ব্রিটিশ গভর্নর, দারুল উলুম দেওবন্দের গুরুত্বপূর্ণ পদের একজন শিক্ষক আমি আনোয়ার শাহ কাশ্মীরি, আমি তোমাকে নিমন্ত্রণ দিতেছি, দেরি না করে এই মুহূর্তে এসে লাইব্রেরি জ্বালিয়ে দেও। চিন্তা করো, সারা পেরেশান, আলিম কল, হুজুর কল, শেখুল হদিস, সারা পেরেশান। যদি জ্বালাই দিয়ে কি অবস্থা হইব, এলাকার মানুষ পেরেশান। আর তাই দাওয়াত দিতে কি আয় জ্বালাইয়া, দেরি করিস না এখন। যেই মাত্র চিঠি পেয়েছে ব্রিটিশ গভর্নর, তার রায় পাল্টে নিয়েছে। এ জ্বালাই তো কইছিল যে চিঠি পাইছে আনোয়ার শাহ কাশ্মীরির, এখন 2 বছর ধরে আমি আর তোমরা ঋণ যাইয়ার না জ্বালাইতাম না। সুবহানাল্লাহ। আর মানুষে এইভাবে বেরিয়া ধরছেন, তুমি এটা কিতা করলাই, যদি হাসা হইয়া জ্বালাইলাই তো আমরা সারা ফুটা পিঠা, সারা ফুরি খালি করে লিব। গাওয়ালি বেড়ির দোকান ফুরি খালি হয়ে গেছে, আস্তা ফুরি খালি করে লিব, এটা কিতা করলাই আপনি? আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, ভয় পাবেন না, জ্বালিয়ে দিতে চায় জ্বালিয়ে দেওয়া হোক। এই সমস্ত লাখো বই আনোয়ার শাহ কাশ্মীরি পড়েছে। সুবহানাল্লাহ। ডরাও কেন, এটা সব তার পড়া। একজন প্রশ্ন করেছেন, আপনি পড়েছেন, তাহলে কি হয়েছে? পড়ছো তো কি তো হয়েছে, হুবহু কোনো কপি করা যাইব নি, লেখা যাইব নি, এটা তো সম্ভব নয়। আপনি অর্থ বুঝিয়ে কইলিবে, এগুলো আরবি, ইংলিশ, বাংলা, এটা করাইব খিলাফ। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি একবার যা পড়ে কিয়ামত পর্যন্ত ভুলে না। 200, 300, 500 ছাত্র নিয়ে বসবে, আর কন্টিনিউ দিন রাত 24টা ঘন্টা আনোয়ার শাহ কাশ্মীরি বলবে, আর ছাত্ররা লিখতে থাকবে। 1 মাসের ভিতরে সমস্ত লাইব্রেরি লিখে আবার প্রিন্ট করে ছাপিয়ে দেব, একটি অক্ষর পর্যন্ত ভুল হবে না। চিন্তা করো, হ্যাঁ, একটা অক্ষর পর্যন্ত ভুল হইতো না। যুবক ভাইয়েরা, সেই জন্য বলতেছি, আনোয়ার শাহ কাশ্মীরি, সংক্ষেপে বলছি, দেরি করব না। যেভাবে বদরপুর ফেকা সেমিনার হয়
ঠিক তেমনিভাবে অখণ্ড ভারতবর্ষ ছিল তখন, ভারতবর্ষ এখন অখণ্ড না, অখণ্ড ভারতবর্ষ ছিল। মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটি থেকে ফিকহ সেমিনার হবে, হিন্দুস্তানের একজন আলিমকে দাওয়াত দিতে হবে। সমস্ত দেশের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরিকে দাওয়াত দেওয়া হয়েছে। লাখো লাখো আলিম, তখন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এইটা সব দেশ মিলিয়ে এক দেশ আছিল ভারত। কত আলিম হল দাওয়াত দেওয়া হয়েছে কারে? আনোয়ার শাহ কাশ্মীরি রে। আনোয়ার শাহ কাশ্মীরি গেলেন, ফিকহ সেমিনার চলছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। ফিকহ সেমিনার চলছে, জোহরের নামাজের পরে কিছু সময় লাঞ্চ দেওয়া হলো, লাঞ্চ টাইম, রেস্ট টাইম দেওয়া হলো। সবাই যার যার ইউনিভার্সিটির ক্যাম্পাসে রেস্টরুমে চলে গেলেন, আর আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলেন জামিয়া আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে। কিতাবর ফুক্ত বেটা লাইব্রেরি, আর বাকি সারা খেয়েও খাওয়াত, খেয়েও নামাজও, খেয়েও ঘুরি ঘুরি বিভিন্ন বস্তু দেখাত, খেয়েও ঘুমো রেস্ট। আর তাই না কেন ইউনিভার্সিটির লাইব্রেরি। লাইব্রেরিয়ানকে গিয়ে বলছেন, হে লাইব্রেরিয়ান, একটি বই আমাকে দেও, আমি পড়তে চাই। লাইব্রেরিয়ান বলতেছে, লাখো বই আছে, কোনটা নেবেন বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি চক্ষু বন্ধ করে বলতেছেন, লাইব্রেরিয়ান, সব বই আনোয়ার শাহ কাশ্মীরি পড়েছে, কোনো নতুন বই থাকলে পরে আমাকে দেন। সুবহানাল্লাহ। কিতা কয় বেটায়, তোর লাইব্রেরির যা লাখো বই, লাখ লাখ করে, এটা সারা আনোয়ার শাহ কাশ্মীরির পড়া, বালা নয়া বই থাকলে দেখ, যেখান পড়ছি না ওখান এগিয়েও নিয়ে সদা লাগিয়ে গেছে, কিতা মাতে বেটায়, লাগার কথা না নি। আনোয়ার শাহ কাশ্মীরি কিছুক্ষণ পরে বলতেছেন, লাইব্রেরির উপর দিকে দেখাইয়া, এই বইটি আমাকে দেন। আমার মনে হয় এই বইটা আমি আনোয়ার শাহ কাশ্মীরি জীবনে দেখি নাই, এই বইটা আমাকে দেন, আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে যাব গেস্ট রুমে, আগামীকাল তোমাকে জমা দেব। লাইব্রেরিয়ান বলতেছে, হযরত হবে না, ইউনিভার্সিটির গেস্ট রুমে নিয়ে যেতে দেওয়া হবে না। আপনি আমাদের দেশে মিশরের গভর্নমেন্টের মহাসম্মানিত অতিথি, ভারতবর্ষ থেকে এসেছেন, হিন্দুস্তান থেকে, এই সম্মান দিয়ে এতটুকু করতে পারি আমি, নিজ হাতে নামাইয়া আপনাকে দেব, আমার চেয়ারে টেবিলে বসে পড়বেন, আর যাবার সময় আমাকে বইটি দিয়ে চলে যাবেন। ইখান খেয়রে দেওয়া হয় না। আপনি ভারতের সম্মানিত একজন আমরা গভর্নমেন্টের অতিথি, হৌ দেশ থেকে আইসুন, আমিও সম্মানার্থে অতখান করতে পারি, নিজ হাতে নামাইয়া দিব, আমার চেয়ার টেবিলে বইয়া ফড়িয়ে আবার দিয়ে যাইব গিয়ে। হযরত বলতেছেন, ঠিক আছে। 1 ঘন্টা বসে পড়লেন, বাক্কা মোটা কিতাব, অতখান অত বড়, কত সময় পড়ছ? 1 ঘন্টা। আমরা লাগান আলিমুরি তো 5 সপ্তাহ পড়তে পারতাম না, পারবো নি? 1 ঘন্টা পড়েছেন, বই জমা দিয়ে চলে গেছেন, রাত হয়ে গেল। পরের দিন ফজর হলো, গেছেন, বিকাল হইছে, রাইত হইছে, ফজর হইছে। পরের দিন 10টার সময় আনোয়ার শাহ কাশ্মীরি আবার ইউনিভার্সিটির লাইব্রেরিতে চলে আসলেন। আর লাইব্রেরিয়ানকে ডেকে ডেকে বলতেছেন, হে লাইব্রেরিয়ান ভাই, গতকাল যে বই পড়েছিলাম সেই বইটা সমস্ত রাত নিজে না ঘুমাইয়া নিজে হাতে হাতে সমস্ত বই লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। খাইল বেটা পড়তে দিছত না, খায়দা করছত, 1 ঘন্টা পড়িছি, তোর বই আমি লিখে লইছি, উনি সারা বই হুবহু সেম লিখে লইছ। আনা সাইয়া ই বই তো জমা দিয়ে গেছেন গিয়া, বেটা ও নগর রুমে গিয়ে সারা বই লিখে লইছি। সুবহানাল্লাহ। বলতেছেন, হে লাইব্রেরিয়ান, তোমাদের যে বই আমি পড়েছি, এই বইয়ের অমুক জায়গায় ভুল আছে, আমি আনোয়ার শাহ কাশ্মীরি শুদ্ধ করে দিয়েছি। আবার যখন ছাপা করবেন, প্রিন্ট করবেন, সংস্করণ করবেন, পরবর্তী সংস্করণে আপনারা শুদ্ধ করে নেবেন। জ্ঞানর কতখান মাফ থাকলে, যে বই জীবনে পড়ছেন না, ফার্স্ট বার পড়ছেন, আর ওখানে ভুল ধরিয়া শুদ্ধ করে দিছেন। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, এরপরের দিন ফিকহ সেমিনার পরে আমি রুমের মধ্যে চলে গেলাম, মনে মনে ভাবলাম, একটা বই লিখেছিলাম হিন্দুস্তানে নেব বলে, এই বইটা শুদ্ধ করার জন্য লাইব্রেরিতে জমা দিয়েছি, আরেকটা বই লিখবো হিন্দুস্তানে যাওয়ার সময় নিব। একটা লেখলাম, মনে মনে আসলো আমার দেশে নিমুক, ওখান শুদ্ধ করতে করি, তারা প্রিন্টের সময় আমি ওখান দিলেইলাম, এখন আরেকখান লেখি, ও ফরর রাইট আরেকখান লেখছই, আর হিন্দুস্তানেও আবার সময় ওখান তাই নিজে লগে করি 12 আনছেন। সুবহানাল্লাহ। আমার মনে বিশ্বাস, আনোয়ার শাহ কাশ্মীরি যদি সেই দিন মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটি থেকে
এই বই এই কিতাব যদি হিন্দুস্তানের জমিনে না আনতেন, হয়তো আজ পর্যন্ত হিন্দুস্তানের উলামায়ে কেরাম এই নামে একটি কিতাব আছে জানতে পারতেন না। এই কিতাবটার নাম হলো নুরুল ইজাহ। নুরুল ইজা নামে একটা কিতাব পড়া নিয়ে মাদ্রাসা ও দেশের ও আপনার আর বেদান মাদ্রাসা আছে জুড়বাই টুরবাই কিংবা আছে না, সব মাদ্রাসা আছে। আনোয়ার শাহ কাশ্মীরি নিজ হাতে লিখে এনেছেন, সুবহানাল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েকে হালাল খাদ্য খাওয়ান। হালাল খাদ্য খাওয়ালে পরে নিজে খান, আল্লাহ পাক ইলমে লেদুনি দান করে দেবেন। শিক্ষা ইলমে লেদুনি ছাড়া কাজ হবে না। তোমার কিন্তু বুতর বখা আস্তা দিন রাত বখে আর বিয়ানে টিয়া কয় ফাউল লিছি, ই ফোড়ার ভ্যালু আছে নি? কোন এই ফোড়ার ভ্যালু আছে নি? না। তো 1 নম্বর 3টা কইছিলাম। 1 নম্বর কি হক হালাল খাদ্য খাইতো, সংক্ষেপে বাটি বাটি মাতিম। 2 নম্বর হলো খুব গুরুত্বপূর্ণ মাত, কিতাবর মাত। 2 নম্বর হলো আপনার ছেলে মেয়ে যে শিক্ষকের কাছে পড়াশোনা করে, তিনি মসজিদের ইমাম হন না কেন, তিনি মাদ্রাসার হুজুর হন না কেন, কোনো স্কুল কলেজের স্যার ম্যাডাম হন না কেন, হিন্দু অথবা মুসলিম হন না কেন, স্যার ম্যাডাম জাতপাত নাই, এখানে কোনো রিলিজিয়ন নাই, কোনো জাতপাত নাই। ভালো করে বুঝো। 2 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। আপনার ছেলে মেয়ে যে শিক্ষকের কাছে পড়াশোনা করে, মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, স্কুল কলেজে হতে পারে, জীবনে মা বাপ তোমার ছাত্রের শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না। আমার মাত না, কিতাবর মাত। যদি আপনার ছেলে মেয়ে যে শিক্ষকের কাছে পড়াশোনা করে, তিনি ব্যবহারে চাল চলনে, তিনি শিক্ষা দীক্ষায় যত নিম্ন স্তরের হন না কেন, আপনার ছেলে মেয়ের শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে পরে ছেলে মেয়ে ছাত্রছাত্রীর পিতামাতা আপনার ছেলে মেয়ের শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, কিতাবের মধ্যে লিখেছেন এই বাবার এই মার ছেলে মেয়ে জীবনে শিক্ষিত হতে পারবে না। একবারে কাগজে কলমে আমি লিখিয়া মোহর মারি দিলাম, জীবনে এই বাবার এই মেয়ে এই ছেলে শিক্ষিত হবে না। নাউজুবিল্লাহ। কিতা লাগি? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, না ওরকও সে, না কিতাবों से, ना स्याहियों से, मगर इल्म हासिल होता है बुजुर्गों की नजरों से। আপনি আপনার ছেলে মেয়েকে বই খাতা কাগজ কলম পুস্তক কিনে দিয়ে টিউশন মাস্টার লাগাইয়া জীবনে শিক্ষিত বানাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার শিক্ষকের স্যার ম্যাডামের এই ছাত্রের প্রতি সুনজর না পড়বে, এই ছাত্রটা জীবনে ততক্ষণ পর্যন্ত শিক্ষিত হতে পারবে না। আপনার স্যার ম্যাডাম হিন্দু হন না কেন, এই ছাত্রের পিতামাতা সম্মান করতে হবে। তোমার ছেলে মেয়ের শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, ঝগড়া করা যাবে না, ওনাকে লজ্জা দেওয়া যাবে না, মানহানি করা যাবে না। এলপি স্কুলের মাস্টার হন না কেন, এমই স্কুলের মাস্টার হন না কেন, আপনার ছেলে যদি এলপি স্কুলে পড়ে, আপনার ছেলের শিক্ষকের সাথে সদা সর্বদা জীবনের যতদিন বাঁচবেন আদবের সহিত কথা বলতে হবে। তাহলে আপনার ছেলে মেয়ে দুনিয়ায় আল্লাহ পাক শিক্ষিত করে গড়ে তুলে দেবেন। ইনো তো আমরা হারতাম না। মসজিদও ফারি নিলাম, ইমামর লোকে বালা ব্যবহার করে নিলাম, স্কুলে গিয়ে ফারমুনি না। বহুত মা বাপ আছি মাস্টারের লোকে তোর ভালো লাগাই দিই, আমার মাথা খারাপ পাইও না। বহুত মা বাপ আছি মাস্টারের লোকে ঝগড়া শুরু করে দিই, মাই শুরু করে দিই, প্রেসিডেন্ট হইতে করি আমরা বুটাবুটি শুরু করে দিই। স্কুলের প্রেসিডেন্ট হইতে না বুটাবুটি না মতলবটা কিতা আমি বুঝলাম না। হ্যাঁ ইনো মতলবটা কিতা? তে তো হারাম খাইতা। হ্যাঁ জীবনে ছেলে মেয়ে শিক্ষিত হইতো না। আমি জুড়াতে অনুরোধ করবো, আমি দেখছি অন্যান্য ধর্মের এরিয়াত বুটাবুটি চলে না, বেশি বুটাবুটি চলে আমরা মুসলমানের এরিয়াত। আর সারা থেকে লুচ্চা লাফাঙ্গা বদমাস যে গুছাই নগরে বানাইতা প্রেসিডেন্ট। কথা খারাপ পাই না আমার, আমি এতেই বালা ভাষা পাইছি না, কিতা আমি বাদ ভাষা ব্যবহার করি না, দুঃখ লাগে। উচিত আছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান বালা একজন শান্ত সৃষ্ট ভদ্র শিক্ষিত একজন মানুষরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এসএমসি প্রেসিডেন্ট বানানি। কিন্তু দেখা যায় ইনো যে গে দস্তখত জানে না, বরতলে ফুটা দিলে কিন্তু ইতা জানে না, হে চায় সারা আগে বইয়া কয় আমার তোমরা বুট দিও লাগে 1 লাখ করছিলিম। ইনো তুই বুটাবুটি করিয়া 1 লাখ করছি, ইনোর মতলবটা কিতা? তো মাস্টারটা সেটাইতে পারে
মাস্টারটা যদি তুমি চেতাও না মাস্টার তোমার হরতারে পড়াইব নি না খারাপ কইছি না বাদ কইছি পড়াইতো না আরে বাবা এটা সারা আমি জানি আমি তো ও ডিপার্টমেন্টও আছি দেখি অবস্থা দেখি আমরা মেসা বকলে সব বুঝি মাতি না আমরা তিনারা বুঝি এখারা আপনারা বুঝবাইবার আগে বুঝিলাই এখারা আপনারা লগে বুঝি সারার লগে আর এখারা বাদে একলা একলা বুঝি ও যেন কোন ফাতালোর তলে দি বালি কয়ে গুজাই এটা আমরা বুঝি মাতি না এখানে কোনো সময় মাতি না এই ডরাইয়া আর কোনো সময় আপনারা ডরাইয়া মাতি না একবারে হক কথা কইয়া সব বুঝি জোড়াতে অনুরোধ করবো আরে ভাই টেকা দি কিতা করতা টেকা তো মসিয়েও খামার সুরেও খামার ফকেট বাইরেও খামার নানি ছেলে মেয়েরে মানুষ বানাও একটা কি সুখ জীবনে আর পাবে না ছেলে একটা ছেলেরে মানুষ বানাও কই ভাই হুজুরে মানিতে মানুষ নাই বলে জি না খালি আত্মাও থাকলে মানুষ হয় না যুবক ভাইয়েরা লম্বা আলোচনা যুবক ভাইয়েরা 2 নম্বর হলো ছেলে মেয়েকে যদি মানুষ বানাতে চান তার উস্তাদের সাথে এই ছেলে মেয়ের মা বাপ সমস্ত জীবন ভালো ব্যবহার করবেন কোনো সময় আমরাও পড়াই কোনো সময় ছেলে মেয়েকে মারতে হয় ছাত্রছাত্রীকে মারতে হয় প্রহার করতে হয় কোনো সময় মারা লাগে বাড়ির 2টা আমারও রুতা আমি আমার কথা কই আর ও 2টার জ্বালা জ্বালা যায় না আর স্কুলে 90টা রুতা স্যার ম্যাডাম কয়জন 2 জন মসজিদও 110টা রুতা মেসাবে একজন প্রায় মসজিদে একজন আমার তো মাথা পাকল যে এরা কন্ট্রোল দিন কিলা অরিজিনাল কইয়া বাড়িতে হাসাও আমার দুগু আব্বু তোমার ভয়তা করছে আব্বু তোমার ভুড়িয়তা করছে ও তো মায়ের খালি তারা খালি একটা সেকেন্ড মিস নাই খালি নালিশ তিনও মেসাবে 100 110 গু 80 গু 90 গু সামলায় একবারে অত বড় গুদলেন বাড়িতে বেটিন দিয়ে আর আমি কাম করতে করি দেও মসজিদ বালা কথা আই অভ্যাস আমি না করিয়েন না দেও তো ওখানেও বুঝতে না ইনো কিছু গোদানা দিলে এখন সামাল হইতে না সামাল করা দেব নি না তখন কিছু মানুষে আমি এক জায়গায় দেখছি বেটিয়ে যাও নিয়ে পর্যন্ত মেসাবরে মারি দিস আর দিতে এখন ও আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আমি গপ দিয়ে না অরিজিনাল কথা কই আর জায়গার নাম হইতাম না এটা গিল্লে হইব ঠিক না আপনার ছেলেরে কন্ট্রোল করতে গিয়া মেসাবে কোনো সময় মারতে লাগবো ও আপনারা মুরব্বী একলা যারা মসজিদে পড়িছ হায় রে কি দুম ফিটা আগর মসজিদও আসলো না নি ইটা ফিটা এখন রইলে মা বাপে মেসাব সিবিয়ে গাইলেও নেই অরিজিনাল হয়ে আসবে আমার চৌকে আমি দেখছি আমরা কোন বয়সে আপনার তুলনায় ছেলের সমান আপনারা আমার চৌকে আমি দেখছি মেসাবে মারতে মারতে মসজিদের কোনাত ফেসা করাইছেন লেট্রিন করাইছেন এর বাদেও বাড়িতে কি নালিশ নাই উল্টা বাড়িতে গিয়ে রে হইছই না ইটা হইলে আরো বাড়িতে কয়টা দিবা শাসনটা ওরকম হইতো এর কারণে ও গদার কারণে আমি কই এটা মুরব্বী হলে এখনো মসজিদ মুখা আছে আর এখন কোন যুবক হলের গদা নাই তো মূল মসজিদ স্কুল কলেজে গদা হয়েছে না এর লাগে এটা মোবাইল মুখা আর বাজার মুখা অবস্থা হল ফেসবুক মুখা ইউটিউব মুখা নানি আমি কইয়ান না একবারে যে মেশাব ও দেখো তোমার ফুয়ার লোকে যতক্ষণ মায়া আমি যদি তোমার ছেলে আর মেয়ের সার হই বা মেশাব তো মসজিদে বইয়া কই আর তোমার থেকে মায়া আমার তোমার হরতার লোক বেশ মানে উস্তাদ হলোর মায়া বেশ থাকে কেনে কিতাবের মধ্যে লিখেছেন ছাত্র আর শিক্ষকের মধ্যে ভালোবাসা থাকে মহব্বত থাকে ওদিন তার হরুতা যেটা এটার লোকে মায়া আছে মহব্বত ভালোবাসা আছে কিতাব সেই মহব্বতের নাম হলো আল্লাহ পাক দিয়েছেন মহব্বতে তবগীব আল্লাহ পাকের দানকৃত ভালোবাসা সুবহানাল্লাহ বাবা আর মেয়ে জলাপ মেসাবে আর তারা ওলাপ বাবা আর ছেলে জলাপ তারা আর মেসাবে ওলাপ স্যার ম্যাডামে ওলাপ তে মেসাবার হক নাই নি আচ্ছা বাদক ও জবলা নাই রিসিভ করবা চলো বাবা আর ছেলে মেয়ে জলা সম্পর্ক মেসাবে আর হুরুতা সম্পর্ক এর লাগি মেসাব রে আর স্কুল কলেজের স্যার ম্যাডাম রে ও গালিগালাজ দেওয়া যাইতো না শরম দেওয়া যাইতো না যেটার মনে করে ব্যবহার করা যাইতো না নাইলে আপনার কিচ্ছু হইতো না আপনার ছেলেমেয়ের জীবন আপনি নষ্ট করতে কিন্তু যুবক ভাইয়েরা একটা ঘটনা কইম শেষ হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যারা জামাতো যাও তাবলীগো এরা জাকারিয়া সাহেবের সিন পাইবে যাওনি মাঝে মাঝে জামাতো হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন আমার বয়স তখন 8 বছর অথবা 10 বছর বয়স ছোট্ট একটি মাদ্রাসায় পড়াশোনা করতাম জাকারিয়া সাহেব কইতা বড় মুফাসসির শাইখুল হাদিস মুহাদ্দিস তিনি বলতেছেন জোহরের নামাজে মাদ্রাসার ছাত্ররা সব 8-10 বছরের ছোট ছোট হরুতার মাদ্রাসা জোহরের নামাজে সজিদায় যখন চলে গেলাম একজন ছাত্র তার ডান হাতের আঙ্গুল দিয়ে আমাকে আঘাত করেছে আমরা ওলা হরুতায় দেখিও জুম্মার নামাজও তেরাবিন নামাজও সব্বরাতন নামাজও করে দিয়ে কিল করেন ওগিয়ে কুন্টা মারে ওগিয়ে ঘুষা মারে ওলা করে না নি ও তাইন হরুতা তো 8-10 বছরের মূল্য এটা তো ফাঁকনামি করবো না
শান্তি মানে জানুন না বালা করে বুঝ নাই ও কই তাই না কইতরা সৈদাত গিয়ালে তাই আঙ্গুল দিয়ে ঘুরে কুসা মারছই জাকারিয়া সাহেব কইতরা তাই নিজে কুসা মারছই তাই নিজে বড় হইয়া কিতাবে রাখছই আর কুসা মারিয়ালে হিগে মারছে শিখ তোরা খাত খাত লাগছে আর দুঃখ পাইছে তোরা ফেটো আসমানে জমিনে শিখ দিছে নামাজ কমপ্লিট হয়ে গেল মাদ্রাসায় পড়া শুরু হলো মাদ্রাসায় পড়া শুরু হওয়ার পরে এই মাদ্রাসার উস্তাদ হজরতে জাকারিয়া সাহেবের আব্বা জান কুসা মাসলা তার বাপ এই মাদ্রাসার হেড হুজুর আর তাই নামাজের ইমাম হুজুর জাকারিয়া সাহেবের আব্বা জান বলছেন জোহরের নামাজে কে চিৎকার মেরে চপ কে শিখ মারছো জোহরের নামাজও একটা তাই কথা হইন না মনে মনে এটা তো মাতিতাম নাই ছুটি হয়ে যাব 3টায় কত যাই মুখি ভাউরুলি বাপ আসরের নামাজ হয়ে গেল জাকারিয়া সাহেবের আব্বা মাদ্রাসা ছুটি দেন নাই আসরের নামাজের পরে জাকারিয়া সাহেবের আব্বা ঘোষণা করে বলতেছেন আজকে মাগরিবের নামাজ হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত কে আঘাত করেছ চিৎকার মেরেছ কথা না বলবে আমি মাদ্রাসা ছুটি দেব না যত সময় কইছো না খে শিখ দিছো আর খে কারে কিতা করছো মাগরিব হইব আইজ মাদ্রাসা ছুটি দিতাম না হরুতাই কোনো শিয়ার আছেন মনে মনে কইতরা মাগরিব থেকে আসর পর্যন্ত সময় এক কিন্নি এক তিলে দৌড় মারি দেব কি মাগরিব বাজে তো ছুটি দিবা এমনি তো ছাড়িবা জাকারিয়া সাহেবের আব্বা মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরেও তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল ফজর পর্যন্ত কন্টিনিউ মাদ্রাসা চলবে আমি কখনো মাদ্রাসা ছুটি দেব না সুবহানাল্লাহ এখন তো দেখলা তো বাপ বেতাল রে সারা রাত কইছেন ঘুমও নাই খানিও নাই আগামীকাল ফজর পর্যন্ত মাদ্রাসা পড়াইব কন্টিনিউ বইয়া পড়িতায় আর না কইলাও খে শিখ মারছো বড় বিজালামিত করলা না তারা হ্যাঁ না কইলে তোর উপায় নাই ও জাকারিয়া সাহেবের যে ঘুরে খুসা মারলো ঘুরে কইছেন বাবা নু যারে বা গিয়া কইস তুই শিখ মারছ আমার কথা কইস না জেলা ফারস্তানে বুঝ দিস জাকারিয়া সাহেব বলার পরে এই যে ছেলেটা চিৎকার মেরেছে মাগরিবের নামাজের পরে ধীরে ধীরে জাকারিয়া সাহেবের আব্বার নিকট গিয়ে বলতেছে হযরত আমি জোহরের নামাজে সজদায় চিৎকার মেরেছি আপনার ছেলে আমাকে আঘাত করেছে আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ কিতা কইছে যে আমি জোহরের নামাজে সিদ্ধাত শিখ মারছি আপনার ছেলে আমারে আঘাত মারছে কুসা মারছে আল্লাহ ওয়াস্তে আমরা ভুলে গেছে মাফ করে দেও হরুতা তার দেখান করার করে লইছে উচিত আছিল মাফ করে দিলেবার আমিও কইয়ার উচিত আছিল মাফ করে দিলেবার কিন্তু জাকারিয়া সাহেবের আব্বা কিতা করছো যেই মাত্র শুনেছেন জাকারিয়া আঘাত করেছে জাকারিয়া নামাজে সজদার মধ্যে হাত দিয়ে কুচা মেরেছে জাকারিয়া সাহেবের আব্বা সব সময় জওয়ান মানুষ মুরব্বী মানুষ না জওয়ান মানুষ সব সময় নবীজির সুন্নত হিসাবে হাতে লাঠি নিয়ে চলাফেরা করতেন বুজুর্গ মানুষ পীর মানুষ মুরব্বী না জওয়ান মানুষ নবীজির সুন্নত হিসেবে লাঠি হাতে নিয়ে চলাফেরা করতাম যেই মাত্র শুনেছেন জাকারিয়া আঘাত করেছে হযরতে জাকারিয়া সাহেবের আব্বা যান হাতের লাঠি ডান হাতে নিলেন আর জাকারিয়া সাহেবকে বাম হাতে ধরলেন আর লাঠি দিয়ে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে মারতে শুরু করেছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে মারতে মারতে হাতের লাঠি দিয়ে এমন অবস্থা করলেন হযরতে জাকারিয়া বলতেছেন আমার আব্বা সামান্য নামাজে ভুল করার কারণে এত মারলেন একদিনের মারের কারণে আমি জাকারিয়া 15 দিন পর্যন্ত গায়ের মধ্যে কোনো কাপড় লাগাতে পারি নাই সুবহানাল্লাহ ওলা মায়ের মারছই না দিন আমার লাঠি দিয়া ও সামান্য ভুল করার কারণে আমার আব্বা ওলা মায়ের মারছই একদিনের এক মাইরে 15 দিন পর্যন্ত আমি জাকারিয়া গোত্র কোনো কাপড় লাগাইতে পারছি না সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা তা হোক এটা চায়নার লগে কানেকশন হয়ে গেছে তা হোক তার হবে আমারও আমিও বারো মারি যুবক ভাইয়েরা ভাই হুনো তার দেখলেন কইবার হোক চংবং কই বইটা বুঝো দিত না যুবক ভাইয়েরা হযরত জাকারিয়া সাহেব বলছেন আমি যদি মাঝে মাঝে কোনো ভুল করতাম হযরতে জাকারিয়া বলছেন আমার আব্বা জান আমাকে হাতে ধরতেন আর মারা শুরু করতেন মারতেন আর কাঁদতে থাকতেন আর বলতেন জাকারিয়া আমি তোমাকে আলিম বানাবো আমি তোমাকে হাফিজ বানাবো আমি তোমাকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো শাইখুল হাদিস বানাবো তোমাকে এই যুগের শ্রেষ্ঠ অলি বানাবো তুমি যদি নবীজির সুন্নতের
সামান্য চুল বরাবর উল্টা করো, জাকারিয়া আমি সহ্য করতে পারবো না, তোমাকে মারতে থাকবো। আমার মারতে মারতে তুমি যদি মরে যাও আমি দুঃখিত হব না, আমি মনে করব আমার জাকারিয়াকে নবীজির সুন্নতের উপর আমল করাতে গিয়ে আমি আমার জাকারিয়াকে শহীদ করে ফেলেছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে নেই, দেখো তুমি যদি খালি আলিম বানাইতাম, তোমার হাফিজ বানাইতাম, সুন্নতের উপরে আমল করনেওয়ালা বানাইতাম, তুমি সামান্য উল্টা পাল্টা করবে, খালি মারবো আর মারতে মারতে মরি যাও, আমি দুঃখিত হইতাম না, মনে করবো জাকারিয়া শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, এই জন্য মাঝে মধ্যে আপনার ছেলে মেয়েকে হয়তো মারার প্রয়োজন হতে পারে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর সবর আর ধৈর্য ধরে যদি বসতে পারেন, শুনতে পারেন, আল্লাহ পাক আপনার ছেলেকে আপনার মেয়েকে যুগশ্রেষ্ঠ আলিম বানিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা আলোচনা, মাইকেও দিকদারি করা শুরু করে দিয়েছে। এই আলোচনা তার যাইতাম না, দোয়া করতাম কিছু সদকা লইয়া, সব হুজুরেও করছেন, আমার হক আমি আদায় করি। আর দোয়া নিয়া সদকা করলে আল্লাহ পাকে কবুল করে। আল্লাহ প্রত্যেকের শামিল হওয়ার তৌফিক দেখ। যেরকম আমি 10,000 টাকা আগে তো হয়েছে ইনশাল্লাহ, একজন মানুষের নগদে বাকি মিলাইয়া আশা করছি দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা অনেক সদকা দিচ্ছেন, আমি 1 বছর আইছি, প্রচুর সদকা হয়েছে। আর এত সদকা দিছেন বলিয়াই এত সুন্দর, এত বিশাল বড় মসজিদ আল্লাহ পাকে আপনারা দিয়া কাইমার দাইম করাইছে। প্রায় কমপ্লিট হওয়ার পথে বের হয়ে গেছি, বের এখনো বাকি রয়েছে। 15,000 ইট লাগে, 1,000 ইট হইছে মাত্র। 1,000